এই বাচ্চাটাকে এত কষ্ট দিয়েন না, বাচ্চার অবস্থা খুবই খারাপ, আপনারা এখনো কেন অপারেশন করতেছেন না? বাচ্চাটা কি মারা গেলে অপারেশন করবেন? মরা বাচ্চার অপারেশন হয় না। কথাটা শুনে বুকের ভেতরটা কেঁপে উঠল। ইনবক্সে ওনার আর্তনাদ ছিল এর থেকেও করুন, তাই নিজেকে আর স্থির রাখা সম্ভব হয়নি। চলে এসেছি মিরপুর একে হার্ট ফাউন্ডেশন। আপনাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, উপরে আল্লাহ, হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আপনারা উসিলা হয়ে আমার বাচ্চাটার জন্য যে যেখান থেকে পারেন যতটুকু পারেন আগায় আসেন। রমজান মাস, যারা যারা জাকাত ফেতরা দিবেন, আজকে হলেও দিতে হবে, কালকে হলেও দিতে হবে। 2 দিন আগে দিয়ে যদি কোনো একটা বাচ্চার উপকার হয়, কোনো একটা মানুষের জীবন বাঁচে, হালকা একটু ডেভেলপ না হলে তারা অপারেশনও করবে না। অপারেশনের জন্য তারা যে অ্যামাউন্ট দিছে আপনার 4 লক্ষর প্লাস, আমার সেই সামর্থ্য নাই। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে স্কুল কলেজ থেকে যতটুকু যেভাবে পারছি আমি ততটুকু করছি। বন্ধুদের সহযোগিতায় ও বিভিন্ন সংস্থা থেকে হাত পেতে 2 লক্ষ টাকা জোগাড় হলেও এখনো অনিশ্চিত সন্তানের চিকিৎসা। আমরা গোপালগঞ্জে ছিলাম, ঢাকায় আনতে পারি নাই। ডাক্তার বারবার বলতেছিল ওকে কেন ঢাকায় নিচ্ছেন না। বাচ্চাটাকে ডাক্তাররা কোলে নিয়ে পর্যন্ত বলছে যে মা তোমারে আল্লাহ এত সুন্দর চেহারা দিয়ে পাঠাইছে, এইরকম জটিল রোগ দিবে এই জন্য। যখন হৃদরোগে আসি কোনোভাবে টাকা পয়সা ম্যানেজ করে, সেখান থেকে ডাক্তার বলতেছে যে এই বাচ্চাটাকে এত কষ্ট দিয়েন না, এই বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, আপনারা এখনো কেন অপারেশন করতেছেন না? বাচ্চাটা কি মারা গেলে অপারেশন করবেন? মরা বাচ্চার অপারেশন হয় না, এইভাবে ডাক্তার আমাকে বলছিল। এভাবেই কেঁদে কেঁদে নিজের সন্তানকে বাঁচাতে মানুষের কাছে সাহায্য চাচ্ছিলেন মাত্র 22 বছর বয়সী একজন তরুণী। বাচ্চাটি এই মুহূর্তে আইসিইউতে। মেয়েটার জন্য ভীষণ মায়া হচ্ছিল। এতিম একটা মেয়ে, একা মানুষ, কিভাবে দৌড়াদৌড়ি করছিলেন। ওষুধপত্র থেকে শুরু করে খাওয়া দাওয়া কত কিছুই না ম্যানেজ করতে হয় এই মানুষটাকে। আমাদের গোপালগঞ্জে সিজার করা হয়েছিল, ওর ওজন খুব কম ছিল বিধায় ওকে আইসিইউতে ওইখানেও 3 দিন রাখা হয়েছিল। তো ওইখান থেকে আমাদের কিছুই বলে নাই তখন। ওইখান থেকে যদি বলতো তো তখন থেকে চেষ্টা করলে হয়তো আজকে এত খারাপ অবস্থা হইতো না। তারপরে হঠাৎ করে একদিন, হ্যাঁ, ওর যখন 2 মাস 7 দিন বয়স, রাত্রেবেলা ওরে খাওয়াইতেছিলাম, আমি ওষুধ খাওয়াইতেছিলাম, তখন হুট করে মানে নাক মুখ দিয়ে বমি করছে, নাক মুখ দিয়ে বমি করে চোখ টোক উল্টে হাত পা ছেড়ে দেয়। তখন বাসার সবাই ভয় পেয়ে গেছিলাম যে কী হয়েছে। পরের দিন সদরে নিয়ে আসি। সদরে নিয়ে আসার পর ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করছে, এক্স রে করার পর দেখে যে ওর হাড়ের সাইজ বড়। তখন সাথে সাথে হচ্ছে ওকে ওইখানে মেডিকেলে ভর্তি করে। তারপরে 2 দিন পর ইকো করছে। ইকো করার পর জানছে ওর হাড়ের কর্মক্ষমতা খুবই কম, যেখানে 70 থেকে 85কে স্বাভাবিক ধরা হয়, সেইখানে আমার মেয়ের হচ্ছে মাত্র 28%। সকলের কাছে অনুরোধ করছি আমার বাচ্চার জন্য মন থেকে, যে দিতে পারবেন সে সাহায্য করবেন, আর যে দিতে পারতেছেন না, যাদের সামর্থ্য নাই, তারা মন থেকে দোয়া করেন আমার বাচ্চাটার জন্য। সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি, এই নিষ্পাপ বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনার সামান্য কিছু সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি প্রাণ। মা ফিরে পেতে পারে তার সন্তানকে আপনার কোলে, ইনশাআল্লাহ।